এই ছেলেটি এসে চুপচাপ ছাগলটির ভেতরে ঢুকে পড়তেই কোরবানির ছাগল ওদিকে চলুন আমার সাথে। এই সময় ছেলেটি হাতে থাকা ঘড়িটিতে প্রেস করতেই স্যার ট্র্যাকার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তখনই তার মোবাইলে একটি কল আসতেই, তুমি এখনো ওই কয়েদিকে ধরনি স্যার, আমরা ওকে ধরার জন্য জাল বিছিয়ে দিয়েছি। দেখেন কিছুক্ষণের ভেতরই এই ক্রিমিনাল থানায় থাকবে, আমরা ওর ওপর নজর রাখছি। আরে বেকুব, নজর রাখার দরকার নেই, সোজা ধরো গিয়ে। আরে না স্যার, এবার আমাকে আমার বুদ্ধিতে করতে দিন, কেননা এবার শুধু গুরুকে না, আজকে ওর শিষ্যকেও ধরে নিয়ে আসবো। সাহেব, এই সব ছাগল কোরবানির জন্য, আপনার জন্য আমার হিসেবে এই ছাগলটাই বেস্ট হবে। ছাগলটা তো অনেক সুন্দর, দাম কত এটার? সাহেব, আপনার কাছ থেকে কে টাকা নেবে? এই ধরো, এগুলো রেখে দাও, বিশ্বাস এই ছাগলের থেকে আরো বেশি আছে। ওই ছোট, ছাগলটা নিয়ে গিয়ে আমার আস্তানায় রেখে আয়। এই কথা শুনে ছেলেটি ছাগল নিয়ে চলে যেতেই, ওই চল চল, যদি কোনো পুলিশ বা অন্য কেউ আমার কথা জিজ্ঞাসা করে কি বলবে, মনে আছে তো? জি সাহেব। ওকে। এই কথা বলে চলে যেতেই, আরে তুমি অনেক ভালো কাজ করেছো, তোমাদের মতো লোক পুলিশের সাথে থাকলে দেশে আর একটা ক্রিমিনালও থাকবে না। এই কথা বলে চলে যেতে থাকলে ট্র্যাকার দিয়ে আসামিকে ফলো করতে থাকে। তখনই ছেলেটি বলতে থাকে, আরে স্যার, আমার ভয় করছে। আরে ছোট, ভয় পাওয়ার কোনো দরকারই নেই, আমরা সব সামলিয়ে নেব। 10 মিনিট পর এসে পড়েছে আমার ছাগল। গুরুকে ধরার এমন পুলিশই জন্ম হয়নি। তখনই পুলিশ এসে তাকে ধরে ফেলতেই, আরে স্যার, আপনারা এখানের কথা জানলেন কি করে? কোথায় রে ছোট, এবার বেরিয়ে পড়। এই কথা শুনে ছেলেটি বেরিয়ে পড়তেই